সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার নিজের গতিতে চলে। আজকের দিনটা আমরা কাল হয়তোবা ফিরে পাবো না, হয়তোবা ফিরে পেলে অন্য একটা নতুন সকাল পাবো, কিন্তু আজকের মতো এই সকালটা আর পাবো না। ঠিক তেমনই আমাদের জীবন থেকে আজকের দিনটা মানে একটা দিন আমাদের জীবন থেকে চলে গেছে, মানে আমাদের বয়স একটা দিন বেড়ে গেল, এক ধাপে বেড়ে গেল। হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। সময় থাকতে নিজের যত্ন নাও এবং সময়ের মূল্যায়ন করতে শেখো, কারণ সময় এবং মৃত্যু এটা তো আমার কখনোই তোমার জন্য থেমে থাকবে না। সকালে ঘুম থেকে উঠেই বন্ধুরা একটু চা খেলাম, কারণ যেহেতু বাবুরা ঘুমাচ্ছিল সেজন্য আর কি। আর এত পরিমাণ ঠান্ডা ওয়েদার আর প্রচণ্ড পরিমাণ ঝিরঝির বাতাস, তোমরা দেখতেই পারছো। আমার ব্যালকনি থেকে তোমাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করলাম। তো কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আমার ব্লগ তোমাদের ভালো লাগে কি না সেটা অবশ্যই জানাবা। আর ব্লগের মধ্যে কোনো ভুল ত্রুটি কোনো সমস্যা হলে আর সেটা আমাকে বলবা। আর এই যে দেখো, আমি একটু আচার বানাইছিলাম, সেটা একটু শুকা দিয়েছি, কড়ার মধ্যে শুকা দিয়েছি। আর যাই হোক, তো সবাইকে গুড মর্নিং। আর এদিক দিয়ে ছেলেও উঠে গেছে, ছেলেকে গুড মর্নিং উঠাতে। গুড মর্নিং বলো। আমি চলে গেছি, দেখো ছেলে কি বলে। গুড মর্নিং, গুড মর্নিং সোনাটা। হ্যাঁ, কুটু 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 সরসরি দে আমার সোনামণিটা না, মাশাআল্লাহ সোনা মা। মা ওই যে শুনছো তোমরা কি বলছে? তো সকালে ঘুম থেকে উঠলে বাচ্চাদের সাথে একটু ভালোভাবে আচরণ করলে, ওদের একটু বুকে টেনে নিলে, একটু আদর করলে ওদের মেধা শক্তি বৃদ্ধি পায় আর ওদের মন মাইন্ড ভালো থাকে। সব সময় ঘুম থেকে ওঠানোর সময়, ঘুম থেকে শোয়ানোর সময়, রাতে ঘুমানোর সময় বাচ্চাদের সাথে ভালো আচরণ করতে হয়, কারণ ওদের মেধা শক্তি এতে ব্যাঘাত ঘটে না, মেধা শক্তি ভালো হয়। আর তোমাদের সাথে ওই যে অফ ক্যামেরায় কিছু কাপড় ধুতে দিয়েছিলাম, আর কাপড়গুলো শুকাতে দিলাম, যেহেতু রোদ আছে। আর যেহেতু দেশে আমরা প্রতিবার দেশে ঈদ করি, দুইটা ঈদই দেশে করা হয়, সেজন্য আর কি। এই যে দেখো জবার কলি আসছে। আর ওই যে আরও কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিব, একদম সব কিছু গুছিয়ে পরে দেশে যাব, কারণ এসে যেন আমার কষ্ট না করা হয়। আর এই যে অফ ক্যামেরা আমি কিছু রান্না করে ফেলছিলাম, যেহেতু বাচ্চারা পোলাও খেতে পছন্দ করে, পোলাও মাংস রান্না করছি ওদের জন্য, আর একটু সাথে একটু ডাল করছি। আর অফ ক্যামেরা আমি আবার আরেকটা কাজ করছি, যেহেতু কোরবানি ঈদ, ফ্রিজ না পরিষ্কার করলে হবে না। তো তোমরা একটা কাজ করবা, ফ্রিজের ডালার মধ্যে একটু টিস্যু যে আছে, টয়লেট টিস্যু, ওইটা নতুন একটা টিস্যু বিছিয়ে নিবা, টয়লেট টিস্যু ডালার সাইজের মাপ নিয়ে। এতে দেখা যায় যে কিছু রাখলে, কোনো জারটা রাখলে নোংরা হয় না। তো আশা করি তোমাদের যদি উপকার হয়, তোমরা এভাবে রাখতে পারো। আর ফ্রিজের উপরে অংশ তোমাদের সাথে দেখাচ্ছি, ওই যে নিচে একটু কাগজ দিয়ে রাখছি, কারণ কাগজটা দিলে দেখা যায় কি বরফটা তো তেমন জমে না, নিচে আটকে থাকে না। আর সবসময় আমি এই নিচের সাইডটাতে তেমন মাছ মাংস তেমন কিছু রাখি না, এমনি বক্সের বিভিন্ন খাবার আইটেম আমি রাখি সব সময়। এই যে দেখো, আর এখানে আমার রানার ছিল, ওটা আমি ইউজ করি না, সেটা আমি বিছিয়ে রাখছি যাতে নোংরাটা কম হয়। তো ফ্রিজে পরিষ্কার করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালাম।